বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে, ট্রাম্প। ইসরায়েলি হামলায় 2 বাংলাদেশি নিহত। ইরান ইস্যুতে জাতীয় নিরাপত্তা দলের মুখোমুখি ট্রাম্প। 12 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন মার্কিন নিষেধাজ্ঞা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে, ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে যুদ্ধবিরতির প্রচেষ্টা এখন চরম সংকটে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়েছেন, 2 দেশের যুদ্ধবিরতির সম্ভাবনা এখন লাইফ সাপোর্টে তথা অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছে। সোমবার 11 মে হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, আলোচনার শর্তাবলী নিয়ে 2 দেশ একমত হতে না পারায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের বিপরীতে ইরান যে শান্তি প্রস্তাব পাঠিয়েছে তার তীব্র সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এই প্রস্তাবকে নির্বোধের মতো অভিহিত করে বলেন, এটি এমন এক প্রস্তাব যা কেউ গ্রহণ করবে না। হয়তো ওবামা বা বাইডেন এটি মেনে নিতেন, কিন্তু বর্তমান প্রশাসন তা করবে না। ট্রাম্প আরও দাবি করেন, মার্কিন অভিযানে ইরানের সামরিক শক্তি ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। তিনি বলেন, তাদের একসময় 159টি বড় জাহাজ ছিল, এখন আর একটিও নেই। কেবল কিছু ছোট স্পিডবোট অবশিষ্ট আছে, যার মধ্যে 8টি আমরা একদিনেই ধ্বংস করেছি। তেহরান তাদের জবাবে বেশ কিছু কঠিন শর্ত জুড়ে দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানা গেছে, তাদের দাবির মধ্যে রয়েছে ইরানি বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহার, লেবানন সহ পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে চলমান যুদ্ধবন্ধের নিশ্চয়তা ও দীর্ঘদিন ধরে বিদেশি জব্দ থাকা ইরানি অর্থ ও সম্পদ মুক্ত করা। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী ইরান আগামী 30 দিনের মধ্যে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি অংশ হালকা করতে রাজি হয়েছে। ইসরায়েলি হামলায় 2 বাংলাদেশি নিহত। লেবাননের দক্ষিণাঞ্চলের জিবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় 2 বাংলাদেশি শ্রমিকসহ 3 জন নিহত হয়েছেন। সোমবার 11 মে সংবাদমাধ্যম লরিয়েন্ট টুডে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, একটি বাড়িকে লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় তারা নিহত হন। নিহত 3 জনই ওই এলাকায় কাজ করছিলেন। এদিন জিবদিন এলাকায় এটি ছিল ইসরায়েলের দ্বিতীয় হামলা। তাৎক্ষণিকভাবে নিহত বাংলাদেশি 2 শ্রমিকের পরিচয় প্রকাশ করা হয়নি। ঘটনাটি নিয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। এর আগে দক্ষিণ লেবাননের 9টি গ্রামের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লাহের অবস্থান লক্ষ্য করে সেখানে বিমান ও গোলাবর্ষণ অভিযান চালানো হবে। ইরান ইস্যুতে জাতীয় নিরাপত্তা দলের মুখোমুখি ট্রাম্প। ইরান পরিস্থিতি নিয়ে সোমবার সন্ধ্যায় জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ট্রাম্প সামরিক পদক্ষেপের দিকেই ঝুঁকছেন। প্রতিবেদনে বলা হয়, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সরিয়ে নেওয়ার লক্ষ্যে কোনো সামরিক অভিযানকে ট্রাম্প অত্যন্ত বিপজ্জনক হিসেবে দেখছেন। এদিকে ইসরায়েল ট্রাম্পকে ইরানের ইউরেনিয়াম মজুদ নিয়ন্ত্রণে নিতে বিশেষ বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে ট্রাম্প বর্তমান যুদ্ধবিরতিকে ভঙ্গুর বলে মন্তব্য করেন। অন্যদিকে ইরানের তাসনিম বার্তা সংস্থা দেশটির আলোচক দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে জানিয়েছে, সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে সরিয়ে নিতে ইরান সম্মত হয়েছে, এমন খবর সঠিক নয়। 12 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন মার্কিন নিষেধাজ্ঞা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের IRGC তেল রপ্তানিতে সহায়তার অভিযোগে 12 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয় সোমবার এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। তাদের অভিযোগ, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানের তেল চীনে বিক্রি ও পরিবহনে সহযোগিতা করেছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ওয়াশিংটনের ইকোনমিক ফিউরি অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে ইরানকে অস্ত্র কর্মসূচি, প্রক্সি গোষ্ঠী ও পারমাণবিক কার্যক্রমের অর্থায়ন থেকে বিরত রাখা যায়। যুক্তরাষ্ট্রের দাবি, IRGC বিদেশে ভুয়া ও আড়াল করা কোম্পানি ব্যবহার করে তেল বিক্রির সঙ্গে নিজেদের সম্পৃক্ততা গোপন করে এবং সেই অর্থ ইরানি সরকারের কাছে পৌঁছে দেয়।
নিষেধাজ্ঞার তালিকায় আইআরজিসির শহীদ পুরজাফারি অয়েল হেডকোয়ার্টারের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার নাম রয়েছে। এছাড়া হংকং, দুবাই, ওমান ও শারজাহা ভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র আরও অভিযোগ করেছে, এসব প্রতিষ্ঠান নিষিদ্ধ শ্যাডো ফ্লিট ট্যাঙ্কার ব্যবহার করে ইরানি তেল বিদেশে, বিশেষ করে চীনে পাঠাতে সহায়তা করেছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করা হবে এবং মার্কিন নাগরিক ও প্রতিষ্ঠানের সঙ্গে তাদের লেনদেন নিষিদ্ধ থাকবে। এর আগে চলতি মাসেই হরমুজ প্রণালীতে ইরানের সামুদ্রিক তৎপরতার অভিযোগে আরও ৩০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ওয়াশিংটন।